এই সময় আবার কে এলো? আচ্ছা শান্তা তুই কেউছে? হ্যাঁ ভাবি, তোমার কাছে একটা বিচার নিয়েছি। বিচার? হ্যাঁ। তোমার মেয়ে আমার যে ভয় দেখাইছে, আমার গায়ে জ্বর উঠে গেছে। কেন তোমার মেয়েরে বলতে পারো না আস্তে চলাফেরা করতে? কেন আমার মেয়ে আবার তোর কি ভয় দেখাইলো? কি এমন করলো যে তোর গায়ে জ্বর এসে পড়ছে? ভাবি, আমি এই দিকে আসার সময় তোমার মেয়ে আমার খুব বড় একটা ভয় দেখাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা আর বাপে আসো, তারপর আর বিচার করুনি। যা, আর তুই ওর সামনে মানে একটু দূরে দূরে থাকিস। ভাবি, আজকে না তুমি আমার বলতেছো দূরে দূরে থাকতে, কিন্তু কাল কারোর জন্য ভয় দেখাইবো, এগুলা বিচার করতে করতে তোমাদের মান সম্মান যাইবো। তার সে কারণ এখন থেকে আরো সাবধান করো। আচ্ছা ঠিক আছে, সাবধান করবো, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে যাই। দেখ সুকারবারটা, এই মেয়ের জন্য ভাই তো বিচার নিয়েছে লোক। না না, এই মেয়ে দিন দিন সীমা পার হয়ে যেতেছে। আজকে একটা বিদ করতে হইব। আজকে আসো করবা ভাইতে মেরে ফেলের সাথে ঝুলামো। এই দাঁড়াও, কি হইছে? কার বিচার করবা? কার বিচার করব? তোমার আদরের মেয়ে, গুরুধর মেয়ে, খালি মানুষের ভয় দেখা। তোমার মেয়ে তুমি ভালো বানাতে পারো না? ওই আমার মেয়ের আমি ভালো বানাবো, তুমি কি করো? হ্যাঁ, বাড়িতে বয়ে বেকি খালি চুরু বড়ল মারো নাকি? আহারে, আমি জানতাম তুমি যেই কথা কইবা। মেয়েকে আমার একা তোমার না, কিছু হইলে খালি ঘরের বড় দোষ। নিজে তো শাসন করব না, আর কিছু করতে গেলে মায়ের গুতা আমি খামু। ওই শুধু জিনিসটা বুঝো না, ঘরের কাম হইছে মেয়ে মানুষের, পুরো আমার মানুষ করার দায়িত্ব হচ্ছে মেয়ে মানুষের। আমাকেও দায়িত্ব কামাই করে না তো দেই তো। সেটা আছে, তারপর বাবার একটু কর্তব্য থাকে, মেয়ের একটু কাছে ডাইকে আদর করে বোঝানো। তোমার মেয়ে তো স্পিরিটের মতো যায়, ওই যে কয় না হাওয়ার বেগে যায় নাকি বাতাসের বেগে, মানে উড়ে এরকম তোমার মেয়ে, বুঝো নাই? ওটা তো আমিও জানি, আমিও তোরে ধরতে পারি না। ধরতে পারলে তো আমিও শাসন করতাম, কিন্তু তোমার কাছে তো সবটা সময় থাকে, তাই না? সেটা তো আমিও পারি না। আমিও যদি পারতাম ধরতে, তাহলে আমি বিচার করতাম, তোমার কেন আর বিচার দিতাম না? পারতা, আমি যদি তোমার পিঠে কুঞ্চি ভাঙতে পারতাম তাহলে তুমি ঠিকই পারতা। হ্যাঁ, কিছু হইলে তো খালি তুমি আমারে এই যে এই যে এই যে মনে হয় যে তুফান ডাইল আমার গায়ের উপর দিয়া। কি সমস্যা কি তোর? হ্যাঁ, কোনো সমস্যা নাই। না আমাকে আছে, তোর সমস্যা না থাকলে আমাদের সমস্যা আছে। এই যে বাইরের মধ্যে এরকম মানুষের ভয় দেখাস, এরকম কিছু করস, এগুলো সমস্যা না? মানুষের এত মায়ের কাছে বিচার দেওয়া যায়, আমার কাছে বিচার দেয় কেন? এইরকম কেন? কি জন্য এরকম হয়েছ? আমি কই কি মেয়ে মানুষ, বাবা মারতে নাই। আমি শাসন মারো, শাসন করে তো দিয়ে রাখছি। তোমার জন্য শান্ত আমার এতগুলো কথা শুনাইছে। ওই আমার জন্য তো আমার স্বামীর কেউ কথা শোনা নাই, আমারে কেউ কথা কয় নাই, তোমার জন্য কথা শুনাইছে। মনে হয় কি? কি হইলো? শাসন করো, ভালো করে শাসন করো। শাসন তো করতেছি, কিন্তু কি করবো? ছাই দিয়া ধরছি, ছুটতে পারবো না। তুমি কও, আমি দেখতেছি। দেখতাছি। হ্যাঁ, তুই আর কি দেখবি? যা দেখার আমি দেখে আইছি। কি দেখছ আব্বা? হ্যাঁ, কি দেখছ? আমি দেখছি, এই যে কইতে আছি। ছেড়ে দে। ছাড় মুখে। হ্যাঁ, মারমামি আসলে একটা। ছাড়লে কিন্তু এখান থেকে উদা হয়ে যাবো। আই শুন, আচ্ছা আবার কি দেখছো? ওদের দুষ্টামি ফাইজলামি করে, আর এই যে ঝড়ের ব্যাগে চলে, এটা তার শুধু ওর দোষ না। হ্যাঁ, আল্লাহই ওরে এইভাবে সৃষ্টি করছে। কথা বুঝছ নাই? ওরে দোষাদোষি করে লাভ নাই। কও কি তুমি? হ, তারপর বাবা ও যেভাবে চলাফেরা করে, মাঝে মধ্যে আমার অনেক ভয় হয়। মানে কেমন যেন অদ্ভুত সব না, কিছু। এটা ভয় পাওয়ার কিছুই নাই বোমা, ভয় পাওয়ার কিছুই নাই। ও সারাদিন থেকে এইভাবেই চলবো, তাতে কোনো সমস্যা নাই। ওরে নিয়ে কোনো ভয় নাই। তাছাড়া আল্লাহরে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ওর এইভাবেই সৃষ্টি করছে। হ্যাঁ